আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। যথাযথভাবে তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা বিশেষভাবে এখানে ঈমানদারদেরকে আদেশ করেছেন, আল্লাহকে তোমরা ভয় করো। আল্লাহকে যেমন ভয় করার দরকার সেভাবেই তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তাহলে আল্লাহ তাআলা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকওয়ার আদেশ করলেন, গোটা বিশ্বের সমস্ত মানুষকে তাকওয়া খোদাভীতি অর্জনের আদেশ করলেন। আবার বিশেষভাবে যারা ঈমানদারদেরকে বিশেষভাবে তাকওয়া খোদাভীতি অর্জনের আদেশ করলেন। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যার অসীম দয়া মেহেরবানিতে এই ফিতনা ফাসাদের যুগে সকল কর্মব্যস্ততা হতে ফারিগ হয়ে জান্নাতের বাগিচায় এসে কোরআন ও হাদিসের কথা শুনতে পারলাম। তাই আমরা সকলে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। হাদিসের ভাষায় এটি জান্নাতের একটি বাগান। জান্নাতের বাগানে তারাই প্রবেশ করতে পারে যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি মানুষ বানাতে চান। কথা ঠিক কিনা? ইজা মাররতুম বিরিয়াদিল জান্নাহ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে, তখন তোমরা সেখানে বিচরণ করো, সেখানের ফল ছিঁড়ে ভক্ষণ করো। রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগিচা কোনটি? তিরমিজি শরীফের হাদিস, দুটি বর্ণনা রয়েছে। মাসাজিদুল্লাহ, আল্লাহ তাআলার মসজিদ সমূহ, এগুলি হলো জান্নাতের বাগান। হিলাকুল যিকর, কোরআন এবং সুন্নাহর আলোচনা যে মাহফিলে হয়, যে মজলিসে হয়, সেটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী জান্নাতের বাগান। কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য, জানার জন্য বান্দা যখন ঘর থেকে বের হয়, যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যায় ততক্ষণ পর্যন্ত তারা আল্লাহ পাকের রাস্তায় অবস্থান করে। কোথায় অবস্থান করে? কথা বলেন, কোথায়? আল্লাহ পাকের রাস্তায়। আপনার এই মাহফিলে যতক্ষণ পর্যন্ত থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রাস্তায় রয়েছেন। তিরমিজি শরীফ 2 নম্বর খণ্ড 107 নম্বর পৃষ্ঠা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع। যে ব্যক্তি ইলম অন্বেষণের জন্য বের হলো, সে আল্লাহ পাকের রাস্তায় রয়েছে যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবে। কোরআন এবং হাদিসের জ্ঞান চর্চা করার জন্য, শিখার জন্য, জানার জন্য, শোনার জন্য যখন বান্দা বের হলো, তাহলে আল্লাহ পাকের রাস্তায় রয়েছে। এই হাদিসের ভাষ্য মতে তাদের মর্যাদা কি? সহিহ বুখারীর আরেকটি বর্ণনা 1ম খণ্ডে রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم من اغبرت قدماه في سبيل الله حرمه الله على النار। আল্লাহ পাকের রাস্তায় যার দুটি পা ধুলোয় ধূসরিত হলো, জাহান্নামের আগুন আল্লাহ তাআলা তার জন্য হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই আমলটিকে কবুল করে নিলে জাহান্নামের আগুন আল্লাহ তাআলা হারাম করে দিবেন। আরেকটি হাদিস
মিশকাত শরীফ প্রথম খণ্ডের কিতাবুল ইলমে রয়েছে, ইলম অধ্যায় রয়েছে, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। রাতের সামান্য সময় ইলম চর্চা করা সারা রাত, গোটা রাত জেগে ইবাদত করার চেয়েও আরো উত্তম। সুবহানাল্লাহ। তাহলে দেখুন কি মর্যাদা এবং কি ফজিলত। ইবনে মাজাহ শরীফ হাদিস নম্বর 219, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ইয়া আবা যার লান তাগদুয়া ফাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাআ ولن تغدوا فتعلم بابا من العلم عمل به أو لم يعمل خير لك من أن تسلي ألف ركعة। নবীজি বলেন, হে আবু যর, প্রত্যহ কোরআনের একটি আয়াতের জ্ঞান লাভ করা 100 রাকাত নফলের চেয়েও আরো উত্তম। ولن تغدوا فتعلم بابا من العلم عمل به أو لم يعمل খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফা রাকাআ। আরেকটি অধ্যায়ের জ্ঞান লাভ করা, এর উপরে আমল করার সুযোগ হোক অথবা না হোক, 1000 রাকাত নফলের চেয়েও আরো উত্তম। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, গতকাল চলে গেল লাইলাতুন নিসফি মিন শাবান, গত রাত, জানেন তো নাকি আপনারা? সবে বরাত। এই গত রাতে যে ফজিলত এবং যে মর্যাদা, ক্ষমার রাত, এ রাতে কি সবার জন্য 100 রাকাত করে নফল নামাজ পড়ার সুযোগ হয়েছে? সবার কিন্তু হয়নি। 1000 রাকাত, সেটা তো খুবই একটা আশ্চর্যকর বিষয়। 1000 রাকাত নফল এক রাতে পড়া তো আরো কষ্টকর বিষয়। একটা বিষয়ের জ্ঞান লাভ করলে আল্লাহ তাআলা 1000 রাকাত নফলের চেয়েও বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই ক্ষমার রাতগুলি, ইবাদতের রাতগুলিকে আমরা ইবাদতেই কাটাবো। এ সকল মাহফিল থেকে, দ্বীনি মাহফিল থেকে কোনটা সঠিক এবং কোনটা ভুল, কোনটা সহি এবং কোনটা ভুল, কোনটা হক এবং কোনটা বাতিল, এগুলি নির্ণয় করা যায়, জানা যায়। কথা ঠিক কিনা? কোরআন এবং সুন্নাহ দ্বারা যেটা প্রমাণিত হবে সেটিকে আমরা গ্রহণ করব, সেটাকে আমরা মানব। এই জন্য দ্বীনি মাহফিলগুলিতে আমরা গুরুত্বের সঙ্গে যদি অংশগ্রহণ করি এবং কথাগুলি সঠিকভাবে ভালোভাবে বোঝার চেষ্টা করি, তাহলে দেখবেন আমাদের জীবনের একটি গাইডলাইন আমরা পেয়ে যাব। কারণ অনেক আমল করলাম, আমলটা যদি আল্লাহ তাআলা গ্রহণ না করেন, কবুল না করেন, তাহলে সে আমল করে কি ফায়দা হবে, কি উপকার আমার আসবে? আর আমল যদি কোরআন সুন্নাহ মোতাবেক না হয়, সহি না হয়, তাহলে সেই আমল আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। তো আল্লাহ পাক বান্দাকে আমলের মাধ্যমে, ঈমান এবং আমলের মাধ্যমে উচ্চ মর্যাদা দান করেন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের যে আয়াতটি তেলাওয়াত করেছি, সূরা ইউনূসের 62-63 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা তার প্রকৃত বন্ধু কারা, তাদের পরিচয় তুলে ধরেছেন। যাদের মাঝে দুটি গুণ থাকবে, ঈমান এবং তাকওয়া, তারা হলো আল্লাহ পাকের, আল্লাহ তাআলার বন্ধু, প্রিয় মানুষ, প্রিয়জন, প্রিয় বান্দা। তাদের কোনো ভয়ভীতি থাকবে না, তারা কোনো চিন্তিত হবে না। তো আপনাদের সামনে ঈমান এবং তাকওয়া
তাকওয়া সম্পর্কেই, তাকওয়ার গুরুত্ব, তাৎপর্য এবং তাকওয়া যারা অর্জন করবে তাদের যে সুসংবাদের কথা রয়েছে, তাকওয়ার ফলাফল, উপকারিতা, কল্যাণ, পুরস্কার আল্লাহ পাকের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে, এ সম্পর্কেই সংক্ষেপে আপনাদের সামনে বিষয়টি তুলে ধরব। প্রথম বিষয় হলো যে তাকওয়া, আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনয়ন করেছে এবং তাকওয়া, খোদাভীতি অর্জন করেছে। তাকওয়া শব্দের অর্থ হলো ভয়। এটা তো স্বাভাবিক অর্থ, তাকওয়া আল্লাহ তাআলার ভয়। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তাকওয়ার পরিচয় কি? তাকওয়া কাকে বলা হয়? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল। তাকওয়া হলো আল্লাহ তাআলাকে ভয় করা। চারটি জিনিসের নাম। প্রথম নম্বর আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল। দ্বিতীয় হলো তানজিল, কোরআন অনুযায়ী আমল করা। তৃতীয় নম্বর আল কানাআতু বিল কলিল, অল্পে সন্তুষ্ট হওয়া। যা পেয়েছে এর প্রতি সে সন্তুষ্ট থাকবে, অল্প হলেও। 4 নম্বর ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এই 4টি জিনিসের নাম হলো তাকওয়া। তাহলে প্রথম আল্লাহ তাআলার ভয়, দ্বিতীয় হলো কোরআন অনুযায়ী আমল, তৃতীয় নম্বর অল্পে সন্তুষ্ট থাকা, 4 আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এই হলো তাকওয়ার পরিচয়, আল্লাহ তাআলার ভয়। এ সম্পর্কে আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে তাকওয়ার আদেশ করেছেন। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন, গোটা বিশ্বের সকল মানুষকে তাকওয়া অর্জন করার আদেশ করেছেন, বিশেষভাবে মুমিনদেরকেও আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আল্লাহকে ভয় করুন। ওয়ালা তুতি'ল কাফিরিন, কাফেরদেরকে আপনি অনুসরণ করবেন না। আল্লাহকে ভয় করেন আর কাফেরদেরকে আপনি অনুসরণ করবেন না। স্বয়ং নবীজিকে আল্লাহ তাআলা তাকওয়ার আদেশ করেছেন, আল্লাহকে ভয় করো। সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা গোটা বিশ্বের সমস্ত মানুষকে তাকওয়া অর্জন করার আদেশ করেছেন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে লোক সকল, তোমরা ভয় করো তোমাদের রবকে, যিনি সৃষ্টি করেছেন। এরপর অনেক বিবরণ দিয়েছেন। এখানে সমস্ত মানুষকে, মানুষ বলতে শুধু মুসলিম নয়, মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলের অন্তর্ভুক্ত। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে বিশেষভাবে তাকওয়া অর্জনের আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথভাবে তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা
বিশেষভাবে এখানে ঈমানদারদেরকে আদেশ করেছেন, আল্লাহকে তোমরা ভয় করো। আল্লাহকে যেমন ভয় করার দরকার সেভাবেই তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তাহলে আল্লাহ তাআলা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকওয়ার আদেশ করলেন, গোটা বিশ্বের সমস্ত মানুষকে তাকওয়া খোদাভীতি অর্জনের আদেশ করলেন। আবার বিশেষভাবে যারা ঈমানদারদেরকে বিশেষভাবে তাকওয়া খোদাভীতি অর্জনের আদেশ করলেন। কারণ কোনো মানুষের অন্তরে যখন আল্লাহ তাআলার ভয় থাকবে, আল্লাহ তাআলার ভয় যখন অন্তরে থাকবে কোনো বান্দার, তখন সে প্রকাশ্যে অপ্রকাশ্যে কোনো গুনাহ করতে পারবে না। কারণ তাকওয়ার যে পরিচয় আপনাদের সামনে পেশ করা হলো, তাকওয়ার পরিচয়ের মধ্যেই তো রয়েছে আল্লাহ তাআলার ভয় করা, আল্লাহ তাআলাকে ভয় করা। দ্বিতীয় নম্বর হলো কোরআন অনুযায়ী আমল করা। কোরআন অনুযায়ী আমল, আল্লাহ তাআলার যখন ভয় থাকবে বান্দার, নামাজ সে ছাড়তে পারবে না, রোজা ছাড়বে না, যাকাত থেকে সে বিরত থাকতে পারবে না, হজ না করে সে থাকতে পারবে না। অর্থাৎ আল্লাহ পাকের যা বিধান রয়েছে কোরআন এবং সুন্নাহ, এগুলিকে সে পূর্ণরূপে এর উপরে সে আমল করবে। আর কোরআনে যে সমস্ত নিষিদ্ধ বিষয়গুলি রয়েছে, যেসব বিষয়কে হারাম করা হয়েছে, এসব বিষয় থেকে বান্দা বিরত থাকবে। যখন বিরত থাকবে অর্থাৎ কোরআন অনুযায়ী যখন সে আমল করবে, তখন আল্লাহ পাকের ভয়ে কোরআন অনুযায়ী যখন সে আমল করবে, কোরআন সুন্নাহ অনুযায়ী যখন সে আমল করবে, তখন তার মাঝে তাকওয়া পরিপূর্ণরূপে আসবে। এখন যদি আমরা দেখি তাকওয়ার অর্থ আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলাকে ভয় করা, কোরআন অনুযায়ী আমল করা। কোরআনে শিরক এটা নিষিদ্ধ, শিরক করা এটা হলো হারাম, শিরক এবং কুফর। তাহলে কোনো মুমিন যেমন সে শিরকের দিকে যেতে পারবে না, শিরক এবং কুফর যেটা রয়েছে তা থেকে যেমন সে বিরত থাকবে, এর পরবর্তীতে অন্যান্য কবিরা গুনাহ থেকেও সে বিরত থাকবে। তাহলে তাকওয়ার সংক্ষিপ্তভাবে তাকওয়ার গুরুত্ব আপনারা জানতে পারলেন। তাকওয়ার ফলাফল কি, কি পুরস্কার বান্দাকে দেওয়া হবে তাকওয়া খোদাভীতি যারা অর্জন করবে, এ সম্পর্কে তাকওয়ার যাদের মাঝে থাকবে, যারা অর্জন করবে, তাদের যে পুরস্কার আল্লাহ পাকের পক্ষ থেকে 10টি পুরস্কারের কথা আপনাদের সামনে পেশ করব। প্রথম নম্বর পুরস্কার, যারা খোদাভীরু হয়ে যাবে, মুত্তাকি হবে, তাকওয়া খোদাভীতি যারা অর্জন করবে, তাদের প্রথম পুরস্কার, তারা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে তারা শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে আল্লাহ তাআলার কাছে। সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে মর্যাদাবান মানুষ হবে যারা খোদাভীতি এবং তাকওয়া অর্জন করবে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান তারাই যারা হলো সবচেয়ে তাকওয়াবান, সবচেয়ে খোদাভীরু। তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান তারাই যারা হলো সবচেয়ে তাকওয়াবান, খোদাভীরু। তাফসিরে কুরতুবী খুলে দেখুন এই আয়াতের প্রেক্ষাপট, কোন প্রেক্ষাপটে আয়াতটি নাযিল হলো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, বিজয় হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবা গৃহের ছাদের উপরে ওঠার পরে আজান দেওয়ার আদেশ করলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু তিনি কালো ছিলেন, একজন কৃতদাস ছিলেন, তার আজান শুনে এক কাফের বলল,
মা ওয়াজাদা মুহাম্মাদুন গায়রাল হাযাল গুরাবিল আসওয়াদ, মুহাম্মদ এই কাকের মতো কালো মানুষ ছাড়া অন্য কাউকে মুয়াজ্জিন হিসাবে কে আর পেল না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালো কাকের সঙ্গে যখন তুলনা করলো কাফেররা, একজন কাফের যখন এই তুলনা করলো, অপরদিকে আর একজন বলল আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে এমন দুর্দিন দেখার পূর্বে আমার পিতা ইন্তেকাল করেছে। এভাবে এক একজন এক এক ধরনের কথা বলতে লাগলো। মহান আল্লাহ তাআলার কাছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু প্রিয় ছিলেন, তখন আল্লাহ তাআলা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন কথা বলার কারণে আল্লাহ তাআলা কোরআনের এই আয়াত নাযিল করলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে প্রিয় ওই ব্যক্তি যারা হলো সবচেয়ে খোদাভীরু এবং তাকওয়াবান। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু তিনি মুত্তাকি সাহাবী ছিলেন, আল্লাহ তাআলার ভয় তার অন্তরে কেমন ছিল যা বলে শেষ করা যাবে না। আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়ার এবং মর্যাদার মাপকাঠি হলো তাকওয়া। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ও বিশ্বের মানুষেরা শোনো, দুনিয়ার কোনো অর্থ সম্পদ এবং বংশ এটা মর্যাদার কোনো মাপকাঠি নয়। শরীরের রং এটা কোনো মর্যাদার মাপকাঠি নয়। এই জন্যই তো সহিহ মুসলিমের হাদিসটি শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা তোমাদের শারীরিক গঠন, তোমাদের রূপ দেখেন না এবং তোমাদের সম্পদ দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, তিনি দেখেন তোমাদের আমল এবং তোমাদের অন্তরের তাকওয়া। তাহলে আল্লাহ তাআলা কি দেখেন? শরীর কার কত সুন্দর এটা দেখেন, কে লম্বা, কে খাটো, কে ফর্সা, কে কালো, এটা দেখেন আল্লাহ তাআলা। তার বংশ উচ্চ মর্যাদা বংশের মানুষ না সাধারণ বংশের মানুষ, এগুলি আল্লাহ তাআলা দেখেন না। কে ধনী, কে গরিব, এটি আল্লাহ তাআলা দেখেন না। কিন্তু বর্তমান সমাজের মর্যাদার মাপকাঠি কি কথা বলেন? যার সম্পদ বেশি তার মর্যাদা বেশি, যার শক্তি আছে তার মর্যাদা বেশি সমাজে। কিন্তু এগুলি কোনোটি ইসলামের দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলার কাছে মর্যাদার মাপকাঠি নয়। মর্যাদার মাপকাঠি একমাত্র তাকওয়া। তাহলে তাকওয়ার পুরস্কার এবং মর্যাদা ফলাফল সেটা হলো এক, যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় মানুষ সে হয়ে যাবে, মর্যাদাবান হবে। দুই, আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। যে ব্যক্তি তাকওয়া খোদাভীরু তা অর্জন করবে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা বলেন সূরা তওবার 4 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা খোদাভীরু মুত্তাকিদেরকে ভালোবাসেন। ভালোবাসেন কে? আল্লাহ তাআলা। যারা তাকওয়া খোদাভীতি অর্জন করবে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন। কোন বান্দা আল্লাহ তাআলার যদি ভালোবাসা পেয়ে যায়, তাহলে পৃথিবীর কোনো জিনিস যদি সে না পায় তাহলে কোনো আফসোস তার থাকবে।
না, কারণ আল্লাহ তাআলার ভালোবাসা যে বান্দা পেয়ে যাবে, আল্লাহ তাআলা যে বান্দাকে ভালোবাসবেন, ওই বান্দার জান্নাত ছাড়া আর অন্য কোনো ঠিকানা হতে পারে না। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা ভালোবাসবেন। 3 নম্বর পুরস্কার, খোদাভীরু মুত্তাকিদের সঙ্গে আল্লাহ তাআলার সাহায্য থাকবে, আল্লাহ তাআলা তাদের সঙ্গে থাকবেন। সূরা বাকারার 194 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং নিশ্চিতভাবে জেনে রাখো যে মহান আল্লাহ তাআলা খোদাভীরু মুত্তাকিদের সঙ্গে থাকেন। অর্থাৎ আল্লাহ তাআলার সাহায্য, আল্লাহ তাআলার করুণা, দয়া মুত্তাকিদের সঙ্গে সর্বদা থাকবে, যারা খোদাভীরু তাকওয়া অর্জন করবে। এটা হলো 3 নম্বর পুরস্কার। 4 নম্বর, যারা তাকওয়া খোদাভীতি অর্জন করবে তারা সফল কাম হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা বাকারার 189 নম্বর আয়াতে বলেন, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল কাম হতে পারো। ফালাহ, তোমরা সফল কাম হতে পারো, কামিয়াব হতে পারো। ফালাহ বলা হয় এমন সফলতা যে সফলতার পরে কোনো সময় আর ব্যর্থতা আসবে না। ফালাহ বলা হয় এমন সফলতা যে সফলতার পরে কোনো ব্যর্থতা আসবে না। ওই সফলতার পরে কোনো পেরেশানি আসবে না, এবং এমন সফলতা যে সফলতা কোনোদিন হাতছাড়া হয়ে যাবে না। এই জন্য দেখুন, যখন আপনারা আজান শুনেন, আজানের ভিতরে বলা হয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে। ফালাহ এমন সফলতা যার পরে কোনোদিন আর ব্যর্থতা আসবে না। তাহলে নামাজে যে আসবে, এতে এমন সফলতা সে পাবে, কোনোদিন তার ব্যর্থতা আসবে না, পেরেশানি আসবে না, কোনোদিন তার হাতছাড়া হবে না। যেমন দেখেন, একজন মানুষ, একজন ছাত্র, সে এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেল, তাহলে পরের যে ধাপ এইচএসসি, সেখানে গোল্ডেন এ প্লাস পাবে এমন কোনো নিশ্চিত আছে? বলেন আছে? প্রথম বছর ব্যবসায়ে 10 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, প্রথম বছরে 2 লক্ষ টাকা লাভ হয়েছে, পরের বছর কি 2 লক্ষ টাকা লাভ হবে এমন নিশ্চয়তা আছে? নেই। তাহলে এটাকে ফালাহ বলা হয় না। এই যে 2 লক্ষ টাকা লাভ করলো, অথবা এসএসসিতে সে গোল্ডেন এ প্লাস পেল, এটাকে ওই সফলতা ফালাহ বলা হবে না। তাহলে আল্লাহ তাআলা মুমিনদেরকে এমন সফলতা দিবেন, তার কোনোদিন তার ব্যর্থতা আসবে না। সেটা হলো কোথায়? সেটা হলো জান্নাত। এর বিনিময়ে, তাকওয়ার বিনিময়ে আল্লাহ পাক দান করবেন। 5 নম্বর পুরস্কার তাকওয়ার। আল্লাহ তাআলা তাকওয়ার বদলতে আসমান এবং জমিনের বরকতের সব দরজাগুলি খুলে দিবেন। আল্লাহ তাআলা সূরা আরাফের 96 নম্বর আয়াতে বলেন, ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আল্লাহ তাআলা বলেন, জনপদবাসীরা যদি ঈমান আনয়ন করত, অর্থাৎ জনপদবাসীরা যদি ঈমান আনয়ন করে এবং তাকওয়া খোদাভীতি অর্জন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আসমান এবং জমিনের বরকতের সব দরজাগুলি আমি তাদের জন্য খুলে দিব। সুবহানাল্লাহ।
তাহলে আসমান এবং জমিনের বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন কিসের বিনিময়ে? ঈমান এবং তাকওয়ার বিনিময়ে। আজকে আমাদের অতিবৃষ্টি অনাবৃষ্টি হয় কিনা? বৃষ্টির দরকার, বৃষ্টি নেই। যখন বৃষ্টির প্রয়োজন নেই তখন বৃষ্টি হচ্ছে। তাহলে আসমানের যে এবং জমিনের যে বরকত সেটা কিন্তু আমরা পাচ্ছি না। এটা পাওয়ার মাধ্যম সেটা হলো তাকওয়া। তাকওয়া খোদাভীতি অর্জন করলে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের বরকতের দরজাগুলি খুলে দিবেন। সাহাবায়ে কেরামের জন্য যেমন দিয়েছিলেন, বর্তমান যুগেও তো আছে না নাই? দেখবেন খোদাভীর এবং যারা মুত্তাকি তাদের আল্লাহ তাআলা অনেক বরকত দান করেন। 6 নাম্বার, যারা খোদাভীরু হয়ে যাবে, তাকওয়া খোদাভীতি অর্জন করবে, আল্লাহ তাআলা তারা যদি কোনো বিপদে পড়ে তাহলে সেই বিপদ থেকে তাদেরকে আল্লাহ তাআলা উদ্ধার করবেন, রক্ষা করবেন। আল্লাহ তাআলা সূরা তলাকের 2 এবং 3 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা তার জন্য বিপদ আপদে পড়লে উদ্ধারের পথ তার জন্য বের করে দিবেন। ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে আল্লাহ তাআলা তার জন্য বিপদ থেকে বের হওয়ার রাস্তা তার জন্য খুলে দিবেন। একটি কোরআন প্রেক্ষাপটে নাজিল হলো। হযরতে আউফ বিন মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু আনহু তার সন্তান কাফেরদের হাতে গ্রেফতার হয়ে গেল। ইন্নাল মুশরিকিনা আসিরু ইবনান লাহু, তার সন্তানকে গ্রেফতার করলো। হযরতে আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আগমন করলেন। ফাশাকা ইলাইহিল ফাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলেন, দারিদ্রতার অভিযোগ করলেন। যেহেতু সন্তান কাফেরদের হাতে বন্দী হয়ে গেছে এবং সেটাও বললেন যে তার সন্তান কাফেরদের হাতে বন্দী অবস্থায় রয়েছে এবং তার মা সন্তান বন্দী হওয়ার কারণে অস্থির হয়ে গেছে, সহ্য করতে পারছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে লক্ষ্য করে বললেন, ইত্তাকিল্লাহ ওয়াসবির, হে আউফ বিন মালিক, আল্লাহকে তুমি ভয় করো, ওয়াসবির এবং ধৈর্য ধারণ করো, এবং আমি তোমাকে একটি বাণী বারবার পড়ার জন্য আমি তোমাকে আদেশ করছি। ও আমরুকা, এবং তোমাকে আদেশ করছি এবং তার মাকেও পড়ার জন্য আমি একটি বাণী পড়ার জন্য আদেশ করছি। বারবার এই বাণীটি তোমরা পাঠ করবে, এই কালিমাটি পাঠ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি শিখিয়ে দিলেন, বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হযরতে আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু নবীদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে লক্ষ্য করে বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি গিয়েছিলাম, তিনি আমাকে এবং তোমাকে কয়েকটি বিষয় আমাকে এবং তোমাকে আদেশ করেছেন, সেটা শুনিয়ে দিলেন। প্রথম নম্বর হলো বলেছেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জনের আদেশ করেছেন। দ্বিতীয় হলো ধৈর্য ধারণের আদেশ করেছেন। আর তৃতীয় নম্বর অধিক হারে পাঠ করার আদেশ করেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একথা শোনার পরে আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী প্রস্তুত হয়ে গেলেন। তিনি বললেন, নবীজি যা আমাদেরকে আদেশ করেছেন আমরা সেটাই করব। দুজন আমল করা শুরু করে দিলেন।
তাকওয়া খোদাভীতি অর্জন তাকওয়া তো সাহাবীদের মাঝে ছিলই, এবং ধৈর্য ধারণ এবং যে আমলটি নবীজি শিখিয়ে দিলেন এটা আমল করা শুরু করে দিলেন। ঘটনা এমন ঘটল, কাফেররা হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর সন্তানকে গ্রেফতার করে যেখানে রেখে দিয়েছিল, কাফেররা তাকে রেখে একটু দূরে চলে যায়। তিনি একটা সুযোগ পেয়ে যান। এই সুযোগে আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর ওই সন্তান সেখান থেকে পলায়ন করেন, সেখান থেকে বের হয়ে যান। বের হয়ে যখন রওনা দিয়েছেন, বের হওয়ার পরেই আরেকটি সুযোগ পেয়ে গেলেন। তখনও দেখতে পেলেন যে কাফেররা হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর সন্তানকে গ্রেফতার করেছিল, তাদের ছাগলের বিশাল পাল, সেখানে কোনো মানুষজন নেই। সুযোগ পেয়েছেন হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর এই পুত্র তাদের ছাগলের পাল সেটাকে নিয়ে চলে আসলেন। তার সংখ্যা ছিল 40,000 শাতেন। ওই ছাগলের পরিমাণ ছিল একটি নয়, দুটি নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, 4000 ছাগল নিয়ে তিনি রওনা দিলেন, সেখান থেকে ফিরে আসলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তার সন্তান কাফেরদের হাতে বন্দী, এর চেয়ে তো বড় বিপদ আর কিছুই হতে পারে না। দ্বিতীয় নাম্বার হলো যে অর্থনৈতিক সংকটে ভুগছেন, রিজিকের অভাব অনটনে তিনি ভুগছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাকওয়া খোদাভীতি অর্জনের আদেশ করলেন, তাকওয়ার আদেশ করলেন। আর এর বিনিময়ে মহান আল্লাহ তাআলা ওই সন্তানকে ওখান থেকে বের হওয়ার পথ খুলে দিলেন। সেখান থেকে মুক্তি পেয়ে গেল হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, এবং আল্লাহ তাআলা তাদের এমন স্থান থেকে রিজিক প্রদান করলেন যে কল্পনাও করে নাই। সেখান থেকে মুক্তি পাওয়ার পরে এমন অর্থ সম্পদ তার হাতে চলে আসবে। আল্লাহ তাআলা সেটাই বলেছেন, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। 7 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা এমন স্থান থেকে রিজিক প্রদান করবেন যে সেখান থেকে তার রিজিক আসবে কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। এটা কিসের বিনিময়ে দিয়েছেন? তাকওয়ার বিনিময়ে। 8 নাম্বার, যারা তাকওয়া খোদাভীতি অর্জন করবে আল্লাহ তাআলা তাদের পাপ রাশিকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সূরা তালাকের 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা তার পাপ রাশিকে ক্ষমা করে দিবেন। ওয়া ইউযিম লাহু আজরা, এবং তাকে মহা পুরস্কার দান করবেন। তাকওয়া খোদাভীতি এমন একটা আমল, তাকওয়ার বদলতে মহান আল্লাহ তাআলা বান্দার পাপ রাশিকে ক্ষমা করে দিবেন। পাপ যখন ক্ষমা হয়ে যাবে মহান আল্লাহ তাআলা এর পরবর্তীতে তাকে দান করবেন। পাপ যখন যার থাকবে না তখন তার জন্য মহা পুরস্কার জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। আল্লাহ তাআলা পাপ রাশিকে ক্ষমা করে দিবেন। এমন একটা হাদিস শুনুন, সহিহ বুখারী শরীফ মূল আরবি কিতাব 1 নম্বর খণ্ড 495 নম্বর পৃষ্ঠা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কানা রাজুলুন ইউসরিফু আলা নাফসি। নবীজি বলেন, একজন মানুষ ছিল, সে নিজের উপরে অত্যন্ত জুলুম করেছিল। বান্দা নিজের উপরে জুলুম করার অর্থ হলো গুনাহ করা,
কারণ প্রতিটি গুনাহ হলো নিজের জন্য জুলুম, নিজের উপরে জুলুম করা। কারণ এই গুনাহ, যত গুনাহ করবে, এই গুনাহ যদি মাফ না হয় তাহলে এর ক্ষতি এবং এর শাস্তি তাকে ভোগ করতে হবে। এই জন্য প্রত্যেকটি গুনাহ হলো বান্দার জন্য নিজের উপরে জুলুম করার শামিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে নিজের উপরে জুলুম করত, সে গুনাহ করত। ফালাম্মা হাদারাহুল মাউত, যখন তার মৃত্যু চলে আসলো, ক্বালা লিবানিহি, তখন সে তো তার সন্তানকে ডেকে বলল, সন্তানদেরকে ডাকার পরে একটা বিশেষ ওসিয়ত করলো, বলল, ইযা আনা মুতু ফাহরিকুনি। সন্তানদেরকে ডেকে বলল, তোমরা শোনো, যখন আমি মারা যাব তখন তোমরা আমাকে আগুন দিয়ে পোড়াবে। এক নাম্বার কাজ হলো আমাকে আগুন দিয়ে পোড়াবে। ওয়াতহানুনি, আগুন দিয়ে শুধু পোড়াবেই নয়, আগুন দিয়ে পোড়ানোর পরে ওই ছাইগুলিকে ভালোভাবে পিষে ফেলবে। 3 নাম্বার কাজ হলো সুম্মা দারুনি ফির রিহ, এরপরে ছাইগুলিকে সুন্দর করে ভালোভাবে পিষে ফেলবে। পিষে ফেলার পরে বাতাসে এগুলিকে উড়িয়ে দিবে। সহিহ বুখারীর এই বর্ণনাতে বাতাসের কথা রয়েছে, সহিহ বুখারীর অন্য বর্ণনাতে পানির ভিতরে অর্থাৎ নদীতে ফেলে দিবে। কিছু অংশ নদীতে ফেলে দিবে, কিছু অংশ বাতাসে ফেলে দিবে, এভাবে ভাগ করবে। পিতা সন্তানকে ওসিয়ত করছে ইন্তেকালের পরে এই কাজগুলি করার জন্য। এরপরে নিজের উত্তর দিচ্ছে, নিজের প্রশ্নের উত্তর নিজেই যেন দিচ্ছে। ওই সন্তানদের মনে একটা বিষয় জাগ্রত হতে পারে যে আমার পিতা আমাদেরকে এমন আদেশ কেন করছে। তখন সে নিজেই বলল, ফাওয়াল্লাহি লাইন কদারাল্লাহু আলাইয়া লা ইউআযিবানি আযাবান মা আযাবাহু আহাদান। আল্লাহ তাআলার শপথ করে আমি বলছি, আল্লাহ তাআলা যদি আমাকে পান তাহলে আমাকে এমন শাস্তি প্রদান করবেন যেমন শাস্তি আর কখনো কাউকে প্রদান করেননি। অর্থাৎ কি পরিমাণ গুনাহ করেছে। উদাহরণস্বরূপ মনে করেন, যদি কেউ এলাকার সবচেয়ে বড় সন্ত্রাসী হয়, এলাকার অর্থ সম্পদ লুটপাট থেকে শুরু করে নিয়ে মানুষ হত্যা করা, এর চেয়ে বড় বড় অপরাধও সে করেছে, তাকে যদি পুলিশে বা র্যাবে ধরে, প্রশাসনের কোনো বাহিনী, সে বুঝবে কেমন বলেন? একজন হলো এলাকার জীবনে কোনোদিন চুরি করে নাই, সাধারণ একটা চুরি করেছে, কাঁঠাল চুরি করে ধরা পড়েছে, এর নামে আবার মামলা করেছে। এখন তাকে যদি দেয়, তো কাঁঠাল চুরির আর শাস্তি কত হবে, যার দাম 200 টাকা। আর যদি মানুষ হত্যা করে, একটা নয় দুটা নয়, সে হলো গডফাদার, তাহলে সে তো বুঝবে আমাকে কেমন রিমান্ডে নিবে। কথা ঠিক কিনা? এই লোকটি সেটাই ধারণা করেছিল। তা আল্লাহ তাআলার শপথ করে বলল, ফাওয়াল্লাহি লাইন কদারাল্লাহু আলাইয়া লা ইউআযিবানি আযাবান মা আযাবাহু আহাদান। আল্লাহ তাআলা যদি আমাকে পান তাহলে এমন শাস্তি আমাকে প্রদান করবেন যা অন্য কাউকে তিনি এমন শাস্তি দেননি। এ কথা বলল, সন্তানদেরকে যেহেতু ওসিয়ত করলো, সন্তানরা ওই পিতার ওসিয়ত অনুযায়ী সেটা পালন করলো। ফাফুইলা বিহি যালিক, তার সঙ্গে এমন আচরণই করা হলো,
অর্থাৎ সন্তানেরা আগুন দিয়ে পোড়ালো, পোড়ানোর পরে ছাইগুলিকে পিষে ফেললো, এরপরে বাতাসে উড়িয়ে দিল, আগুনের বাতাসে উড়িয়ে দিল এবং পানিতে ভাসিয়ে দিল। আল্লাহ তাআলা ফাআমারাল্লাহুল আরদ, আল্লাহ তাআলা তো সব দেখছেন, জমিনকে আল্লাহ তাআলা আদেশ করলেন, ফাআমারাল্লাহুল আরদ, আল্লাহ তাআলা জমিনকে আদেশ করলেন, ফাকালা ইজমাই মা ফীকি মিনহু, হে জমিন তোমার মাঝে তার যে অংশ রয়েছে সব তুমি একত্র করে ফেলো। ফাইদা হুয়া কাইমুন, আল্লাহ তাআলার আদেশ করতে দেরি, আদেশ করার সঙ্গে সঙ্গেই তা হয়ে যায়, হতে দেরি হয় না। আল্লাহ তাআলা বলেন কুন ফায়াকুন, আল্লাহ তাআলা বলেন হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। কথা ঠিক কিনা? ফাইদা হুয়া কাইমুন, সে লোকটি দাঁড়িয়ে গেল। আল্লাহ তাআলা এই বান্দাকে বার লক্ষ্য করে বললেন মা হামালাকা আলা মা সানাআতা, হে বান্দা কিসের কারণে তুমি এমন করেছো, এমন করতে তোমাকে কোন জিনিস উদ্বুদ্ধ করেছে, এমন করেছো কেন? তখন সে বলল ইয়া রাব্বি খাশিয়াতুক, হে আমার রব আপনার ভয় আমাকে এমন করতে বাধ্য করেছে, আপনার ভয়ে আমি এমন করার আদেশ করেছিলাম। তার মনের ভাবটি আল্লাহ তাআলার সামনে ব্যক্ত করলো লোকটি, আল্লাহ আমি তো নিজের উপরে এমন জুলুম করেছি, এমন গুনাহ করেছি, আমি জানি আমি শাস্তি পাওয়ার যোগ্য এবং সবচেয়ে বেশি শাস্তি আমাকে দেওয়া হবে, আপনার ভয়ে আমি এমন করার আদেশ করেছি। আল্লাহ তাআলা ওই বান্দার কথা শুনলেন, শোনার পরে ওই বান্দাকে মহান আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার ভয় মানুষের গুনাহকে ক্ষমা করে দেয়। কথা ঠিক কিনা? তাহলে আমাদের অন্তরে তাকওয়া খোদাভীতি অর্জন করতে হবে কিনা? অর্জন করতে হবে। কারণ যখন খোদার ভয় থাকবে, আল্লাহ তাআলার ভয় থাকবে, সে গুনাহ করতে পারবে না, প্রকাশ্যেও নয় এবং গোপনেও নয়। রাতের আধারে কেউ দেখে না, চুরি করার জন্য গেছে, এখন ওই রাতের আধারের সঙ্গে যদি কেউ না থাকে, একাও যদি চুরি করার জন্য যায়, ডাকাতি করার জন্য যায়, যদি চিন্তাও করে, কেউ না দেখলে দেখছেন কে? কথা বলেন আল্লাহ। অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, সে চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, চিন্তাই করতে পারবে না, সুদ খেতে পারবে না, ঘুষ খেতেও পারবে না, মানুষ হত্যাও করতে পারবে না। কথা ঠিক কিনা? আর ভয় না থাকলে সব পারবে। 8 নাম্বার বললাম। 9 নাম্বার, আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। কি দান করবেন? তাকওয়ার বিনিময়ে জান্নাত। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা তোমাদের রবের ক্ষমা পাওয়ার জন্য তোমরা দ্রুতগামী হয়ে যাও, তোমাদের রবের ক্ষমা পাওয়ার জন্য তোমরা দ্রুত অগ্রসর হও, এবং ওই জান্নাত পাওয়ার জন্য যে জান্নাতের প্রশস্ত হবে আসমান এবং জমিনের সমপরিমাণ। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা ওই জান্নাত তৈরি করে রেখেছেন মুত্তাকিদের জন্য। কাদের জন্য জান্নাত? মুত্তাকিদের জন্য। তাহলে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন কাদেরকে? মুত্তাকিদেরকে। কিসের বিনিময়ে? তাকওয়ার বিনিময়ে। 10 নাম্বার, তাদের জন্য সুসংবাদ।
কিসের সুসংবাদ? আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ভালোভাবে শুনে রাখো, আল্লাহ তাআলার বন্ধু যারা, তাদের কোনো ভয় ভীতি থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না। আল্লাহ তাআলার প্রিয় বান্দা এবং বন্ধু কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনয়ন করেছে এবং তাকওয়া খোদাভীতি অর্জন করেছে। সুতরাং যারা ঈমান আনয়ন করবে এবং তাকওয়া খোদাভীতি অর্জন করবে, মহান আল্লাহ তাআলা তাদের জন্য ঘোষণা দিয়ে দিয়েছেন, তাদের কোনো ভয় ভীতিও থাকবে না, তারা কোনো চিন্তিত হবে না। এটা হলো তাদের জন্য সুসংবাদ। হাসরের ময়দানে মৃত্যু থেকে শুরু করে নিয়ে মৃত্যুর পর কবর, মৃত্যুর সময় তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না। কবরে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। হাসরের ময়দানে যখন মানুষ সমবেত হবে, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। মহান আল্লাহ তাআলা এ সকল বান্দাদের হাসরের ময়দানে যাদের কোনো ভয় ভীতি থাকবে না, সিরাত পার হয়ে যাবে, মিজানের পাল্লা, মিজানে তার আমলনামা মাপা হবে, তাদের কোনো ভয় ভীতি থাকবে না। এভাবেই মহান আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে জান্নাতে পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ভয় ভীতি যদি না থাকে, তাহলে তো কোনো চিন্তাও নেই, কোনো ভয়ও নেই। এই হলো 10টি তাকওয়া কাকে বলে এবং তাকওয়ার গুরুত্ব, এবং তাকওয়া খোদাভীতি অর্জন করলে 10টা তাদের পুরস্কার।